পীরের কাছে চাইবে না, কোনো ওলি আউলিয়ার কাছে চাইবে না, কোনো মাজারে চাইবে না, কোনো কবরে চাইবে না, কোনো নেতা মন্ত্রীর কাছে চাইবে না, তারা তোমাকে দিতে পারবে না। কোনো আব্বাস হতে বর্ণিত, তিনি বলেন, একদা একদিন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ছিলাম, নবী সামনে ছিল, নবীর পিছনে আমি ছিলাম। ঠিক এমনি সময়ে ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে হঠাৎ করে বললেন, ইয়া গোলাম, হে তরুণ, হে যুবক, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমি ইন্নী ওয়াল্লিমুকা বিকালিমাতিন, শুনে রেখে দাও, আজকে আমি তোমাকে কিছু বাক্য শিখিয়ে দিচ্ছি, আজকে আমি তোমাকে কিছু কলমা শিখিয়ে দিচ্ছি, আজকে আমি তোমাকে কিছু কথা শিখিয়ে দিচ্ছি। সেই কথাগুলি, সেই বাক্যগুলি, সেই কলমাগুলি তুমি হেফাজত করবে, নিজের আয়ত্তের মধ্যে রাখবে, সেই কথাগুলি নিজের জীবনে বাস্তবায়ন করবে। যদি বাস্তবায়ন করতে পারো তাহলে তুমি সফল হবে, তুমি কামিয়াব হবে, তুমি জান্নাতে চলে যাবে। কথাগুলি কি? এক নাম্বার হলো ইহফাজুল্লাহ, তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধি বিধানের রক্ষা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ ও নিষেধের রক্ষা করবে। আল্লাহ যে রাস্তায় চলতে বলেছেন সেই রাস্তায় তুমি চলবে, আর যে রাস্তা, যে কাজকে বর্জন করতে বলেছেন সেই রাস্তাকে, সেই কাজকে তুমি বর্জন করবে। এটা হলো এক নাম্বার। দুই নাম্বার হলো ওয়াইজা সালতা ফাসআলিল্লাহ, যখন তুমি চাইবে তখন আল্লাহর কাছে চাইবে, যখন তুমি চাইবে তখন আল্লাহর কাছে চাইবে, মানুষের কাছে চেও না, মানুষ তোমাকে দিতে পারবে না। কোনো পীরের কাছে চাইবে না, কোনো ওলি আউলিয়ার কাছে চাইবে না, কোনো মাজারে চাইবে না, কোনো কবরে চাইবে না, কোনো নেতা মন্ত্রীর কাছে চাইবে না, তারা তোমাকে দিতে পারবে না। কোনো বীর তোমাকে দিতে পারবে না, কোনো মাজার, ওলি আউলিয়া, গাউস তারা দিতে পারবে না। যখন তোমার কোনো কিছু প্রয়োজন হবে সরাসরি আল্লাহর কাছে চাইবে। যদি একটা জুতোর ফিতে ছিঁড়ে যায় সেই ফিতাটা পর্যন্ত আল্লাহর কাছে চাইবে। নাম্বার 3, ওয়াইজাস্তানতা ফাস্তাইন বিল্লাহ, যখন তুমি সাহায্য সহযোগিতা চাইবে তখন আল্লাহর কাছে চাইবে। তাহলে সাহায্য সহযোগিতা কার কাছে চাইতে হবে? কোন পীরের কাছে, কোন মাজারের কাছে, কোন ওলিয়া আউলিয়া গাউসের কাছে না, তাহলে কার কাছে চাইতে হবে? সমস্যা আপনার হলে সরাসরি সেই সমস্যার কথা আল্লাহকে তুলে ধরে বলতে হবে। কিন্তু